নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন ঘ, মনীন্দ্র দত্ত। একের দুয়ে বলেছে নোঙর পড়ে গিয়েছে, সঠিক অপশনটা হচ্ছে অপশন গ, তটের কিনারে। একের তিনে বলেছে কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল, সঠিক অপশনটা হচ্ছে অপশন গ, 7 দিন। পরে একের চারে বলেছে সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল, বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন, সঠিক অপশনটা হচ্ছে অপশন খ, 12টি। পরে একের পাঁচে বলেছে শকুন্তলার হাতের অঙ্গুরীয় হারিয়ে গিয়েছিল, সঠিক অপশনটা হচ্ছে অপশন খ, তীর্থের জলে। পরে একের ছয় বলেছে কম্পিত ধ্বনিটি হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন ক, র। পরে একের সাথে বলেছে ওই আর ঔ কোন শ্রেণীর ধ্বনি, সঠিক অপশনটা হচ্ছে অপশন গ, যৌগিক। পরে একের আটে বলেছে প্রফেসর শঙ্কুর আসল নাম হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন খ, তিলকেশ্বর শঙ্কু। এবার দুয়ে বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একে বলেছে কারা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল, এটা দেখে নাও। পরে দুইয়ের দুয়ে বলেছে স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, কি লেখা রয়েছে? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ের তিনে বলেছে সূচক এই জেলেকে ছেড়ে দাও, জেলেকে ছেড়ে দিতে বলা হলো কেন? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ের চারে বলেছে নোঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? উত্তরটা হচ্ছে তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা করেন। দুইয়ের পাঁচে বলেছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশান শব্দটির অর্থ কি? উত্তরটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। দুইয়ের ছয় বলেছে বোমযাত্রীর ডায়েরিতে উল্লিখিত বেড়াল ও কুকুরের নাম কি? এটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ের সাথে বলছে অনুনাসিক স্বরধ্বনি কোনগুলি? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুইয়ের আটে বলেছে শ্লোক থেকে শ্লোক ধ্বনি পরিবর্তনের কোন রীতিতে ঘটেছে? তো দেখো এইটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের যে রীতিতে ঘটেছে সেইটা হচ্ছে মধ্য স্বরাগম। এবারে তিনে বলেছে কম বেশি 60 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের একে বলেছে ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো, কেন ইলিয়াসের এমন পরিস্থিতি হয়েছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের দুয়ে বলেছে তা হলে নির্ভয়ে লিখতে পারি, বক্তাকে কি বিষয়ে লিখতে বলা হয়েছিল? তিনি প্রথমে চিন্তিত থাকলেও পরে কেন অভয় পেলেন? বিষয়ে লিখতে বলা হয়েছিল, তার উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারে বলেছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চারের একে বলেছে গর্তছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে কথার অর্থ কি, এমন অবস্থার সৃষ্টি হয়েছিল কেন? কথার অর্থটা দেখে নাও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারের দিয়ে বলেছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর কি? নোঙর পড়ে গিয়েছে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পাঁচে বলেছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচের একে বলেছে মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন, মহারাজ কেন খুশি হবেন? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচের দিয়ে বলেছে সূচক এ পূর্বাপর সব বলতে দাও, ধীবর বর্ণিত কাহিনীটি বর্ণনা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে ছয় বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের একে বলেছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন? উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে ছয়ের দিয়ে বলেছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থাপিত হয়েছে তার বিবরণ দাও।
দেখো উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এ, ৭ বলেছে কম বেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৭ একে বলেছে মহাকাশ অভিযান প্রফেসর শঙ্কুর সঙ্গী কারা হয়েছিল? সেই অভিযানে বিধুশেখরের ভূমিকা আলোচনা করো। প্রফেসর শঙ্কুর সঙ্গী যারা হয়েছিল তাদের নামগুলো আমি লিখে দিয়েছি, বিধুশেখর, নিউটন আর প্রহ্লাদ। আর দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে ৭-২ বলেছে আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? বিশ্রী কাণ্ডটি কি ছিল বিবৃত করো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ৮ বলেছে কম বেশি ১২৫ শব্দে ভাব সম্প্রসারণ করো। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9 এর বাংলা বিষয়ের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৮ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।